হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম। যারা ভিডিওটা দেখতে আসছেন সবাই সবার জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব আমাদের মুগ্ধর জন্য মন থেকে, শুধু মুগ্ধর জন্য না, যারা শহীদ হয়েছে এ পর্যন্ত তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমি কথা বলবো মুগ্ধকে নিয়ে। মুগ্ধ ছেলেটা এখন আর নাই দুনিয়াতে। তার যে যমজ ভাইটা, সে ঠিক তখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছিল না যতক্ষণ পর্যন্ত ডাক্তার না বলছে। ততক্ষণ পর্যন্ত সে জানতেছে, বুঝতেছে যে তার পায়ে হয়তোবা রাবার বুলেট লাগছে গায়ে। সরি। মুগ্ধর এক বন্ধু তার ফেসবুকে এভাবেই স্ট্যাটাসটা লিখছে, মুগ্ধ ও আর আরেকটা ছেলে তারা ডিসিশন নিছে তারা দৌড় দিবে একসাথে, তিনজনে। এখান থেকে এই জায়গাটার অবস্থা খুবই বাজে, গোলাগুলি হচ্ছে যেহেতু মুগ্ধ তো এতক্ষণ পানি দিছে। এখন তারা এই জায়গাটা ত্যাগ করবে অথবা অন্য জায়গায় যাবে পানি দেওয়ার জন্য বা এরকম কিছু একটা। যখনই তারা দৌড় দিছে, যেটা তার ফ্রেন্ডের ভাষ্য অনুযায়ী দুইজন অলরেডি দুইটা আগে চলে গেছে, কয়েক কদম দৌড়ানোর পরেই খেয়াল করলো মুগ্ধ পাশে নাই। পিছনে তাকায় দেখে মুগ্ধ ওইখানে বসা অবস্থায় গুলি খেয়েছে, ঠিক কপালে যেখানে মেয়েরা টিপ পরে। মাটিতে রাস্তায় পড়ে গেছে মুগ্ধ। তখনই সে আর একটা তার ফ্রেন্ডকে বলতেছে, মুগ্ধ গুলি খাইছে রে। তারা দৌড়ে গেছে, মুগ্ধকে ধরছে, হাসপাতাল নিয়ে গেছে। ডাক্তার মৃত ঘোষণা করছে। মুগ্ধর মা 7 থেকে 8 বার সেন্সলেস হয়েছে। মুগ্ধর ভাই কথা বলতে পারতেছে না। সে তার ভাইকে মিস করতেছে। তার ভাইয়ের প্রিয় একটা শার্ট গায়ে দিয়ে সাংবাদিকের সাথে সে কথা বলতেছে। মুগ্ধ সেই ঘড়ি, বাইক, ক্যামেরা, মুগ্ধর গিটার সব এখন স্মৃতি। মুগ্ধ নাই। তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে খুব নিকৃষ্টভাবে, জঘন্যভাবে। এদেশের সরকার, তার পাঁচাটা প্রশাসন, লীগ, পুলিশ লীগ, এই ক্ষমতা, এই এই ক্ষমতা রাষ্ট্র তাদেরকে দিছে। আসলে আইন দিছে তাদেরকে এই ক্ষমতা। নিরস্ত্র ছাত্রদের ওপর এভাবে গুলি চালানো, এটা কোন আইনে আছে? রাষ্ট্রের জনগণের টাকায় বন্দুক গুলি কিনে সেই বন্দুক বা সেই গুলি জনগণের বুকে ঠিক এই জায়গায় মারা, কে দিছে সেই অধিকার? মুগ্ধ আজকে নাই। যার যায় সে বুঝে, এটা কথা আছে না, যার যায় সে বুঝে। আমি আপনি কিচ্ছু বুঝবো না, কিচ্ছু না, আমাদের যায়নি তো। আমার ভাইয়েরা রাস্তায় কিভাবে লড়তেছে, কিভাবে কি করতেছে। আমরা দূর থেকে, প্রবাস থেকে এতটুকু করতে পারি, রেমিটেন্স পাঠানো বন্ধ। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা কথা বলি, সবসময় ভুলে যাচ্ছি। সবার কাছে আমার রিকোয়েস্ট, কেউ রেমিটেন্স পাঠাবেন না। আপনি জাস্ট একটা বার চিন্তা করেন, আপনার এই টাকাটা দিয়ে সরকার গুলি কিনবে, আপনার ভাইয়ের ওপর সে গুলি চালাবে। রক্তের ওপর দাঁড়িয়ে থেকে সরকার নৃত্য করতেছে, বুঝতে পারতেছেন? তাজা রক্তের ওপর দাঁড়িয়ে থেকে সরকার নৃত্য করতেছে। সরকারের প্রত্যেকটা লোক, লীগ, পুলিশ লীগ পর্যন্ত প্রত্যেকটা লোক নৃত্য করতেছে আপনার আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে থেকে। তাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। পিশাচ, এরা পিশাচ। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, কেউ 1 টাকাও রেমিটেন্স পাঠাবেন না। ব্যাংকের মাধ্যমে কেউ টাকা পাঠাবেন না। আমরা কার কাছে বিচার চাইব? যে হত্যাকারী, যে হত্যা করছে সে কিসের বিচার করবে? হত্যাকারী কিসের বিচার করবে?
এতটুকু বুঝেন না? এই বিচার আমরা প্রবাসীরা করব, আমাদের দেশের জনগণ করবে। মুগ্ধ ভাই, তোমাকে স্যালুট। প্রত্যেকটা যারা শহীদ হয়েছে, সাইদ, মুগ্ধ, আরো অনেকেই, আমি নামগুলো বলতে পারতেছি না, স্যালুট। আমরা হেরে গেছি হয়তো বা, কিন্তু তোমাদের হারতে দিব না। তোমরা শহীদ, আল্লাহ তোমাদেরকে বেহেশত নসিব করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।